শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 77 নম্বর ভিডিও। এর আগে 1 থেকে 76টা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তারা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সমগ্র ভিডিওর প্লেলিস্ট দেখে নিতে পারো। এছাড়াও আরও অন্যান্য ইম্পর্টেন্ট নিউজ পেপার রিপোর্ট রাইটিং, পিকে দেশরকারের বইয়ের বহু অনুবাদ, বহু প্রেসে এই চ্যানেলে আপলোড হয়েছে, দেখে নিও যদি দরকার হয়। দেখো, আজকের যে বাক্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হচ্ছে এই ধরনের বাক্য। দেরি না করে শুরু করব। প্রথম বাক্য, স্বর্গীয় উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। প্রথম বাক্যের মধ্যে থেকে আমাদের খুঁজতে হয় হচ্ছে ক্রিয়াপদকে, অর্থাৎ সাবজেক্টটা কোনটা। ঠিক আছে, তো এখানে দেখো স্বর্গীয় উমেশচন্দ্র ব্যানার্জি এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, ছিলেন হচ্ছে আমাদের ভার্ব, এই বাক্যের মধ্যে ভার্ব। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি সেটা পরের কথা, পরে হবে লাস্টে, অবজেক্ট আর কি। তো সেন্টেন্সটা শুরু করব কিভাবে, তো বুঝতেই পেরেছো। স্বর্গীয় উমেশচন্দ্র ব্যানার্জি এটা দিয়ে শুরু করতে হবে। তোমরা ভিডিও পজ করে ট্রাই করো, দেখো এবার মেলাও। লেট উমেশচন্দ্র ব্যানার্জি, এই যে স্বর্গীয় এর জন্য আমাদের লেট কথাটা আনতে হলো, আনলাম। তারপরে উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র বানান কিন্তু এক এক জায়গায় এক এক রকম আছে, বানানটা বড় ফ্যাক্টর না। সেন্টেন্সটা আমরা ট্রান্সলেশন কীভাবে করছি সেটাই ফ্যাক্টর। তো উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, এ পর্যন্ত হলো। আমাদের সাবজেক্ট হয়ে গেল। তারপরে ছিলেন, ছিলেনের জন্য আমরা কি করব, বি ভার্বের পাস্ট ফর্ম। তো উমেশচন্দ্র ব্যানার্জি একজন, তাহলে ওয়াজ হবে। তারপরে কি ছিলেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, তাহলে আগে করতে হবে প্রথম সভাপতি, তারপরে জাতীয় কংগ্রেসের, এইভাবে করতে হবে। তাহলে প্রথম সভাপতি ইংরেজি কি, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। ঠিক আছে, কার ফার্স্ট প্রেসিডেন্ট, অফ বসবে একটা, অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেস ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, স্বর্গীয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। একদম আগেরটার মতো তোমরা করে ফেলো, আশা করি করেছো। এবার দেখো, তাহলে প্রথমে এই বাক্যের সাবজেক্ট কোনটা, স্বর্গীয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এই পর্যন্ত সবটাই হচ্ছে অবজেক্ট। তারপরে ছিলেন হবে, তারপরে ভারতের প্রথম রাষ্ট্রপতি, একদম আগেরটার মতো। দেখো, লেট ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলো, এই যে স্বর্গীয়র জন্য লেট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারপরে ওয়াজ ছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স আগেরটার মতো। তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, ছিলেন। কি ছিলেন, প্রথম রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি ইংরেজি কি, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। কোথাকার রাষ্ট্রপতি ছিলেন, না ইন্ডিয়ার, না অফ ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের বাক্য, ভেঙ্কাইয়া নাইডু ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন। ওটা ছিলেন অতীতের ঘটনা, এটা হয়েছেন মানে হওয়া কাজটা হয়ে গেছে, ফল এখনও আছে, এখনও কিন্তু ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি আছে। আমি যখন ভিডিও রেকর্ড করছি ঠিক সেই সময়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তো এটা পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। টেন্স নিয়ে যদি কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখে নিও। তো দেখো, ভেঙ্কাইয়া নাইডু ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন, এর মধ্যে সাবজেক্ট হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু, হয়েছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না। হ্যাভ হ্যাজ আসবে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, তারপরে ভারতের উপরাষ্ট্রপতি ইংরেজি আমরা করে নেব। তো দেখো, ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। দেখো, ভেঙ্কাইয়া নাইডু, প্রথমে নাম লিখলাম আমরা, আবার বলছি এই প্রপার নাউনের বানানটা বড় ফ্যাক্টর না, সেন্টেন্সটা কীভাবে করা হচ্ছে সেটাই ফ্যাক্টর। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাহলে কী হবে, হ্যাজ বিকাম। ওকে, ভেঙ্কাইয়া নাইডু একজন, ওই জন্য হ্যাজ বসলো, আর বিকাম পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এটা, ঠিক আছে, এর প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। তারপরে কি, ভারতীয় উপরাষ্ট্রপতি ইংরেজিটা কি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, এখন শীতকাল, ভেরি ইজি, কিন্তু ছোট্ট বাক্য, কিভাবে করতে হবে দেখো। এটা অনেকেরই মনে হবে এখন শীতকাল, তাহলে আমাদের এটা করতে হবে এরকমভাবে যে নাও, তারপরে উইন্টার, এরকমভাবে আনতে হবে, সেরকমভাবে হয় না। এটা সাধারণত ইট দিয়ে করতে হয়, প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি ইট আমরা বলে থাকি। তো সেটা কিভাবে হয় একটু দেখো, ইট ইজ, এটা হয় উইন্টার। ঠিক আছে, এর সঙ্গে বড় জোর জোড়া যেতে পারে, ইট ইজ উইন্টার নাও। নাও না লিখলেও চলে, ইট ইজ উইন্টার মানেই হচ্ছে এখন শীতকাল। ঠিক আছে, আমরা যদি দিতাম ইট ইজ স্প্রিং, তাহলে হতো কি, এটা বসন্ত। ইট ইজ স্প্রিং নাও, এটা বসন্তকাল। এই এখনের জন্য একটা এখানে নাও দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, না দিলেও চলবে। পরের বাক্য দেখো, কাল রাতে কনকনে শীত পড়েছিল। ঠিক আছে, তো এখানে দেখো শীত পড়েছিল, যেন মনে হচ্ছে শীত হচ্ছে এখানে সাবজেক্ট, সেটা পড়েছিল, পড়া ইংরেজি ফল, এরকমভাবে কিন্তু হয় না। এটা এইভাবে হয় যে এটা ছিল কনকনে শীত গত রাত্রে, এইভাবে। এটাও কিন্তু
ইট দিয়ে করতে হবে, প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে করতে হবে। কীভাবে দেখো, ইট ওয়াজ, ঠিক আছে। কনকনে শীত ইংরাজি কী, কনকনে শীত ইংরেজি কি, সেই জায়গাটা আমাদের আসতে হবে। দেখো, ইট ওয়াজ বিটিং কোল্ড, ওকে। তাহলে বিটিং কোল্ডটা হচ্ছে কনকনে শীত, ঠিক আছে। ইট ওয়াজ বিটিং কোল্ড মানে কনকনে শীত পড়েছিল, এর মানে তাই। এটা ছিল কনকনে শীত মানেই হচ্ছে কনকনে শীত পড়েছিল। আচ্ছা, কখন কবে পড়েছিল? কাল রাতে, তাহলে হবে লাস্ট নাইট। পরের বাক্য দেখো কী বলছে, কাল রাতে খুব গরম পড়েছিল। একদম আগেরটার মতো তোমাদের ভিডিও পজ করে এটা করার অনুরোধ রইল। কি বলছে, কাল রাতে খুব গরম পড়েছিল। তাহলে এটার ইংরেজিটা কীভাবে হতে পারে দেখো, ইট ওয়াজ খুব গরম, ভেরি হট লাস্ট নাইট, তাই না? আশা করি তোমরা পেরেছিলে, ভিডিও পজ করে নিশ্চয়ই ট্রাই করেছো। পরের বাক্য দেখো কী বলছে, আমার ঘড়িতে এখন 8টা। সেন্টেন্সটা কীরকম, আমার ঘড়িতে এখন 8টা। এই সেন্টেন্সগুলো কিন্তু ইট দিয়ে করতে হয়। 8টা মানে হচ্ছে 8টা বেজেছে, 8 o'clock। এখানে কিন্তু সকাল, বিকেল, রাত ইত্যাদি কিছু বলা নেই। আর আমার ঘড়িতে ইংরেজি হচ্ছে বাই মাই ওয়াচ, ঠিক আছে। তাহলে এখন 8টা আমার ঘড়িতে। কিভাবে করতে হচ্ছে ট্রান্সলেশনটা দেখো, ইট ইজ নাও 8 o'clock, এর মানে হচ্ছে এখন 8টা। ইট ইজ নাও 8 o'clock, এটার মানে হচ্ছে এখন 8টা। এই যে নাও রয়েছে, নাও মানে এখন, 8 o'clock মানে 8টা। আর ইট ইজ, এটি ইন্টারোডাক্টরি ইট দিয়ে করতে হচ্ছে। সেন্টেন্স ইট দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব হচ্ছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে ইট ইজ নাও 8 o'clock মানে হচ্ছে এখন হয় 8টা, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স ইট দিয়ে করতে হয়। এবারে আমার ঘড়িতে বাই মাই ওয়াচ। পরের বাক্য দেখো কী বলছে, এখন 7:15 হয়েছে। এখানে কিন্তু কার ঘড়িতে সেটা বলা নেই, জাস্ট বলা আছে এখন 7:15 হয়েছে। ভিডিও পজ করে অবশ্যই তোমরা ট্রাই করো। এখনের জন্য আমাদের একটা ইট আনতে হবে, সরি নাও আনতে হবে, আর ইট দিয়ে তো সেন্টেন্সটা করতেই হবে। 7:15, 15 মিনিট ইংরেজি যেটা, সেটা আমাদের করতে হয় কোয়ার্টার দিয়ে, ঠিক আছে। ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো। এবার দেখো মেলাও, ইট ইজ, দেখো 15 মিনিট অলরেডি হয়ে গেছে, মানে 15 মিনিট পাস্ট হয়ে গেছে, ব্যাপারটা অনেকটা এইরকম। তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট, এই কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, ঠিক আছে। কোয়ার্টার পাস্ট মানে 15 মিনিট অতিবাহিত হয়েছে, কটা বেজে? কোয়ার্টার পাস্ট 7। নাও, এই এখনের জন্য আমরা এখানটাতে একটা নাও দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো, তো যদি এখানে থাকতো এখন আমার ঘড়িতে 7:15, তার লাস্টে বাই মাই ওয়াচ হতো, বা তার ঘড়িতে যদি থাকতো বাই হিজ ওয়াচ হতো। এইখানে যদি আমরা বাই হিজ ওয়াচ, বাই মাই ওয়াচ দিতাম, তাহলে নাওটাকে এখানে যদি সামনে টেনে আনা হয়, তাহলে দেখতে সুন্দর হয়। এই হচ্ছে ব্যাপার। পরের বাক্য দেখো কী বলছে, তখন 10:30 হয়েছিল। এতক্ষণ ছিল হচ্ছে এখন, এবার বলছে তখন হয়েছিল 10:30। 10:30 মানে 30 মিনিট। 30 না বলে 30 মিনিটও বলতে পারতো, অথবা এইভাবে বলতে পারতো তখন 10:30 বেজেছিল, এভাবেও বলতে পারতো, বলা থাকতে পারতো। তা দেখো এগোটাও কিন্তু ইট দিয়ে করতে হবে। কিভাবে হবে, এটা ছিল 30 মিনিট অতিবাহিত হয়ে 10টা, এইরকমভাবে হবে। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার দেখো, ইট ওয়াজ ছিল, তখন ছিল, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ইট ওয়াজ পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, 30 মিনিট মানে 30 মিনিট দিয়েও করা যায়, হাফ দিয়েও করা যায়। দেখো 10:30, তাহলে ইট ওয়াজ 10:30, এর অর্থ হচ্ছে তখন 10:30 বেজেছিল। 10:30 বাজে মানেই হচ্ছে 10:30। এটাকে যদি তোমরা এরকমভাবে করো যে ইট ওয়াজ 30 মিনিট পাস্ট 10, তাও কিন্তু হবে। ইট ওয়াজ 30:10, তাও হবে। 10:30 মানেও যা, 30:10 মানেও তাই, ওকে। তারপরে দেখো, তখনের জন্য আমরা এখানে একটা লাস্টে দেন দিয়ে দেবো, ঠিক আছে। এখানে যদি থাকতো যে আমার ঘড়িতে তখন 10টা বেজেছিল, তাহলে এখানটা আমরা বাই মাই ওয়াজ দিতাম। আর এই দেনটাকে যদি আগে দিয়ে দেওয়া যেত, ওয়াজ দেন, তাহলে এখানে দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। নেক্সট দেখো কী বলছে, এখন 8:10 হয়েছে। কী বলছে সেন্টেন্সটা, এখন 8:10 হয়েছে। ভিডিও পজ করে অবশ্যই তোমরা ট্রাই করবে, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখো এই সেন্টেন্সটা কী হবে, এখন 8:10 হয়েছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো। দেখো কি হচ্ছে, ইট ইজ, এখনের জন্য আমরা একটা নাও দিয়ে দেবো পরে। তাহলে কি বলছে, 8:10 মানে 10 মিনিট অতিবাহিত হয়ে 8টা হয়েছে, ব্যাপারটা এরকম। ইট ইজ 10:08, আর এখনের জন্য আমরা একটা নাও দিয়ে দিলাম লাস্টে। যদি আমার ঘড়িতে তার ঘড়িতে থাকতো, তাহলে এখানে আমরা বাই মাই ওয়াজ বা বাই হিজ ওয়াজ, বাই হার ওয়াজ দিতাম, ঠিক আছে। এরকম একটা ব্যাপার।
তো এখানে যদি বাই ওয়াজ বা বাই দিয়ে কিছু একটা দিতাম তাহলে আমরা এই নাওটাকে প্রথমে নিয়ে আসতাম, ভালো লাগতো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আরও কি প্রয়োজন বলো, চেষ্টা করবো সময় পেলে প্রোভাইড করা। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।